আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরাফাত পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে। তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পরে তোমাদের হাতে একটা বড় সুযোগ বা বড় অপরচুনিটি রয়েছে। বিশেষ করে বড় সুযোগ যদি আসে তাহলে কৃষি গুচ্ছের নাম সবার আগে আসবে, যেহেতু এপ্রিলের 12 তারিখে এটার এক্সাম। এবং সেকেন্ড যে বড় নামটা আসবে সেটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তোমরা জানো যে কৃষিগুচ্ছে প্রায় 3600 মতো সিট থাকে, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুধু একটা বিশ্ববিদ্যালয়ে 1200-র উপর সিট আছে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশের আয়তনের দিক থেকে বা আমাদের বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয়গুলো সবচেয়ে বড় তার মধ্যে অন্যতম হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কিন্তু এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই ইউনিটে তোমরা যারা যারা প্রস্তুতি নিবে বা পরীক্ষা দিবে তারা আসলে কোন ওয়েতে কিভাবে আসলে এই শেষ 15 দিনে প্রস্তুতি নিয়ে একেবারে শূন্য থেকে গুছানো প্রস্তুতি নিয়ে তুমি টপ করতে পারবে, সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। তো আমি আজকে মেনলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় A to Z প্রত্যেকটা পয়েন্ট এবং আসলে কোন ওয়েতে তুমি পড়বা সেই জিনিসটাই মেনলি, এবং এই 15 দিনে তোমার কি মাস্টার প্ল্যান থাকবে সেটা নিয়ে আমি একটু কথা বলবো। তো প্রথমত আগে আমাদের জানা লাগবে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা যেটা বললাম কি 1200-র উপরে, যেটা তোমাদের জন্য একটা অনেক বড় অপরচুনিটি। কিন্তু তারপরে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আছে এখানে, এই যে দেখো প্রশ্ন ব্যাংকের উপর অনেক জোর দেওয়া, এটা যে কতটা ইম্পর্টেন্ট। প্রশ্ন ব্যাংক থেকে প্রচুর রিপিট হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম আরও পরীক্ষা দিতে পারবে, ফার্স্ট টাইম আরও পরীক্ষা দিতে পারবে, এটা হলো সবচেয়ে বড় একটা কথা। কিন্তু এখানে প্রশ্ন ব্যাংকটা আসলে এতটাই গুরুত্বপূর্ণ, তার কারণ হলো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রায় টাইমে সেম টাইপ সেম টপিক থেকে প্রশ্ন রিপিট হয়। এটা আসলে তোমাদের জন্য এটা হচ্ছে সবচেয়ে সুখবর একটা জিনিস। কেন বলতেছি একটু পরে ব্যাখ্যা করতেছি। এখন দেখো ভাইয়া, যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রচুর রিপিট হয়, তার মানে তুমি কিন্তু চাইলেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভালো করতে পারো যদি তার প্রশ্ন ব্যাংক তুমি ভালো মতো অ্যানালাইসিস করতে পারো। এখন আরও বড় ইম্পর্টেন্ট কথা বলি তোমাদেরকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু তুলনামূলক সহজ হয় ভাইয়া। তুমি যদি একটু বিগত বছরের প্রশ্ন দেখো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তুলনামূলক অন্যান্য বিশ্ববিদ্যালয় চাইতে অনেকটাই সহজ হয়, একদম একদম বেসিক। তুমি যদি ভাইয়া প্রস্তুতি যদি শূন্য থাকে, তুমি এই 15 দিনে ভাইয়া যে প্ল্যানিংটা বলবো এইভাবে, এবং ভাইয়া যে সামনে ভাইয়ারা যে ক্লাসগুলো নিব এবং ভাইয়া যে কার্যক্রমগুলো করবো সেগুলো তুমি যদি মেনটেন করতে পারো, তাহলে তোমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেউ আটকাতে পারবে না। পয়েন্টগুলো বোঝার চেষ্টা করো। চতুর্থ সাবজেক্টের কোনো শর্ত নাই। দেখো ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু চতুর্থ সাবজেক্টে বা পরিবর্তে যে কোনো একটা জিনিস দেখাতে পারো, ম্যাথ বা বায়োলজি, এরকম আমাদের কিন্তু অনেকগুলো শর্ত দিয়ে থাকে, তাই না ভাইয়া? এরকম তো শর্ত দেওয়া থাকে, চতুর্থ সাবজেক্ট বাদ দিয়ে আমরা বাংলা ইংলিশ দেখাতে পারি। কিন্তু এইখানে ভাইয়া মজার বিষয় কি, একটু যদি মান বন্টনের দিকে তাকায়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তারপর আছে কি ভাইয়া দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তারপর আছে কি বায়োলজি, এই হলো 4টা সাবজেক্ট। কত আছে? 25, 25, 25, 25, তার মানে কি 4, 25 কত? 100। তো এখানে তো 100 মার্ক হয়ে যাচ্ছে, তাহলে বাংলা ইংলিশে মার্ক নাই? হ্যাঁ দেখো, বাংলাতে 10, ইংরেজিতে 10। এই যে 25 আছে, বাংলা 10 আর ইংরেজি 15, এটা তোমাকে মাস্ট 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 দাগানো লাগবেই। কি বললাম ভাইয়া? এই 25 তোমাকে দাগানো লাগবে। তাহলে এখান থেকে যে 4টা সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তোমার যেইটা মন চায় সেটা বাদ দিয়ে দিবে। তোমার যদি মন চায় ফিজিক্স বাদ দিতে তাহলে বাদ দিয়ে দিবে, কেমিস্ট্রি বাদ দিতে মন চাইলে কেমিস্ট্রি বাদ দিয়ে দিবে, ম্যাথ বাদ দিতে চাইলে ম্যাথ বাদ দিয়ে দিবে। যেহেতু তোমরা মেডিকেলে প্রস্তুতি নিছো ভাইয়া, তোমাদের জন্য এটা সবচেয়ে আশার বাণী যে এইখানে যে ম্যাথের যে 25 মার্ক আছে, তুমি চাইলেই এইটুকু বাদ দিয়ে বা এইটুকু স্কিপ করে তুমি চাইলেই এই 75 এবং এইখানে 25-এ ভালো করে তুমি ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টপ করতে পারবা, আমি আরাফাত লিখে দিতে পারবো। এখন তুমি ভাবতে পারো ভাইয়া এটা আসলে কিভাবে সম্ভব যে এটা ম্যাথ বাদ দিয়ে, কারণ তাদের কোনো শর্তাবলী নাই যে তোমাকে আসলে 4th সাবজেক্টের পরিবর্তে এটা করা লাগবে, এটা করা লাগবে, এমন কোনো শর্ত নাই ভাইয়া। তার মানে তুমি এখান থেকে যে কোনো 4 সাবজেক্টের মধ্যে তুমি একটা বাদ দিয়ে দেবে। তার মানে তুমি যদি মেডিকেলে প্রস্তুতি নিয়ে থাকো তাহলে তোমার তো ম্যাথ বাদ দিতেই হবে, কারণ তোমার ম্যাথের প্রস্তুতি নাই। এখন বসে বসে আমাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের কথা চিন্তা করে রিস্ক নেওয়ার কোনো মানে হয় না ভাইয়া। আগে আমাদের তো একটা সিট এনশিওর করা লাগবে, আর ওই সিটটা এনশিওর করতে হলে আমাকে এখন ম্যাথটা স্কিপ করা লাগবে। সিট এনশিওর হোক, তারপর অনেক ভালো কৃষি গুচ্ছের মতো বড় জায়গা আছে, ওইটাতে আমরা না হয় ভালো একটা পজিশনে একদম ভালো কিছু করবো। আপাতত এখানে একটা সিট এনশিওর করে রাখি আমরা, তাই না? তো এরপরে দেখো ভাইয়া আলাদা পাস মার্ক থাকে এখানে। যেমন ধরো তোমার বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা পাস করা লাগবে। তুমি যদি যে কোনো একটা সাবজেক্টে ফেল করো তাহলে কিন্তু তোমার কিন্তু কি হয়ে যাবে বলো তো ভাইয়া? পুরো রেজাল্ট একদম ফেল আসবে। তার মানে তোমাকে আলাদা আলাদা পাস করা লাগবে এখানে। আচ্ছা, তার আগে একটা কথা বলি, তোমাদেরকে কি বললাম যে এখানে আগে একটা সিট এনশিওর করতে হবে, তারপরে আমাদের অন্যান্য যেমন বড় একটা এক্সাম, কৃষিগুচ্ছ এক্সাম বাকি, সেটার প্রস্তুতি আমরা কন্টিনিউ করব। তবে এখানে আমাদের একটা সিট এনশিওর করে রাখতে হবে। তো আমি তোমাদেরকে সবচেয়ে আশার বাণী একটা দেখাচ্ছি। তোমরা হয়তো বা জানো যে ম্যাসন কৃষিগুচ্ছের জন্য কতটা জনপ্রিয়, এবং কৃষিগুচ্ছ
কৃষিগুচ্ছর নাম আসলে সবার আগে মেসনের নাম আসে। তো তারই ধারাবাহিকতায় মেসনের সবচেয়ে জনপ্রিয় কোর্স কৃষিগুচ্ছ কোর্স, মেইনলি এটা কৃষিগুচ্ছ কোর্স। একদম কৃষিগুচ্ছ শেষ হওয়ার পরে তোমাদেরকে আমাদের গুচ্ছের একটা সাপোর্ট দেওয়া হবে, কিন্তু মেইন কোর্স হলো এটা কৃষিগুচ্ছ কোর্স, কৃষিগুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স 3.0। এই কোর্সের মধ্যে কি কি থাকতেছে? 80টার উপর ক্লাস, 100টার উপর এক্সাম। সবচেয়ে বড় ব্যাপার হলো যে একমাত্র আমাদের কোর্সে যেটা ইউনিক থাকে সেটা হলো যে প্রত্যেকজন টিচার প্যানেল বা প্রত্যেকটা টিচার প্যানেল সবাই হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এবং প্রত্যেকে এখানে যত টিম আছে প্রায় 40 জনে আমাদের টিম কাজ করে, সবাই হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এই কোর্সে থাকতেছে কি 1-to-1 মেন্টরশিপ, যেটা কৃষির টপাররা, যে সকল ভাইয়াপুরা কৃষি থেকে টপ করছে তারাই তোমাকে গাইডলাইন দিবে। গাইডলাইন সেশন থাকবে কৃষিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, প্রত্যেক সপ্তাহে এরকম একটা করে গাইডলাইন হবে। যারা কৃষিতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে এমন টপ 10-এর সবাই তোমাদেরকে গাইডলাইন দিবে। ডাউট সলভিং ক্লাস হবে। ডাউট সলভিং ক্লাস কোনগুলা ভাইয়া? তোমাদের ধরো প্রত্যেক সপ্তাহে একটা করে ডাউট সলভিং ক্লাস থাকবে, তো তোমার কোনো প্রবলেম আছে সেগুলো সলভ করার জন্য আমাদের ডাউট সলভিং একটা আলাদা একটা কার্যক্রম থাকে, প্রত্যেক সপ্তাহে একটা করে বা প্রত্যেক রুটিনে একটা করে ক্লাস হবে। সেকেন্ড টাইমারদের জন্য আমরা আলাদা কেয়ার করে থাকি। তার অন্যতম কারণ হলো যে অনেক সেকেন্ড টাইমার অনেক বেশি হতাশ থাকে, তাদের জন্য আমাদের একটা আলাদা গ্রুপ থাকে, যেখানে সেকেন্ড টাইম দিয়ে যে সকল ভাইয়াপুরা টপ করছে তারাই ওই গ্রুপের তত্ত্বাবধানে বা দায়িত্বে থাকে। তার ফলে তারাই ওখানে কি করে তাদেরকে গাইড করে থাকে। আর এত বড় একটা সাপোর্ট দেওয়া হয় সেকেন্ড টাইমারদেরকে আলাদা করে। এবং তোমরা জেনে অবাক হবা যে তোমরা এই যে অ্যাডমিশনে অনেক জায়গায় ব্যর্থ হওয়ার পরে তোমাদের অনেক বেশি ডিপ্রেশন বা হতাশা কাজ করে, এই হতাশাটা দূরকরণের জন্য তোমাদের জন্য আমাদের প্রত্যেক 100-200 স্টুডেন্ট করে আমাদের এক একটা ভাইয়া আপু যারা এই যে কৃষিগুচ্ছে টপ করছে তাদের দায়িত্ব তোমাদেরকে দিয়ে দেওয়া হয়। প্রত্যেক 100 জনের আন্ডারে একজন, মানে প্রত্যেক একজনের আন্ডারে তোমরা 100 জন থাকবে। তখন তোমাদের যেটা হবে যে তোমাদের যেই কোনো প্রয়োজনে তোমরা তার সাথে যোগাযোগ করবে, তোমার মেন্টালি সাপোর্ট থেকে শুরু করে যেই কোনো বিষয়, যেই কোনো হেল্প তোমরা তাদের সাথে নিবে। তার মানে এত বড় একটা সুযোগ পাচ্ছ, এত কিছু। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে কোর্স ম্যাটেরিয়ালসে আসলে তোমার এগ্রি প্লাস ভার্সিটি স্পেশাল একটা সাজেশন বুক দেওয়া হবে। ওই সাজেশন বুকটা তোমার বাসায় পৌঁছে যাবে। এগ্রি বুস্টার ম্যাথ বুক দেওয়া হবে, যেটাও তোমার বাসায় পৌঁছে যাবে। তারপরে হলো যে টি শার্ট। এগ্রি বুস্টার ম্যাথ বুকটা হলো কৃষির জন্য সবচেয়ে জনপ্রিয় ম্যাথ বই, এবং গত বছর যারা যারা আমাদের কোর্সে ছিল তোমরা একটু তাদের থেকে খোঁজ নিতে পারবে আসলে মেসনের সাপোর্ট কেমন থাকে এবং মেসনের এগ্রি বুস্টার ম্যাথ বুক থেকে কতটা কমন আসে। এবং যেহেতু এই বছর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তত্ত্বাবধানে থাকবে, তার মানে বুঝতে পারতেছো কত বড় একটা সাপোর্ট পাবে তোমরা। টি শার্ট পাবে, মেসনের সবচেয়ে স্পেশাল টি শার্ট, এবং ওএমআর বুক পাবে। এত কিছু পাচ্ছ। এই কোর্সের কোর্স ফি জানো কত? মাত্র হলো 2399 টাকা। মাত্র কত? মাত্র হলো 2299 টাকা। এবং খুশির সংবাদ হলো যে তুমি যদি প্রথম 300 জনের মধ্যে থাকো ভাইয়া, তাহলে 1799 টাকা। তবে কষ্টের বিষয় হলো যে প্রথম 300 জন অনেক আগেই ফিল আপ হয়ে গেছে। এখন তোমরা যারা যারা ভর্তি হবে তোমরা এখনো অফারে ভর্তি হতে পারবে, যেহেতু ঢাকা ইউনিভার্সিটি এক্সাম এখনো শেষ হয় নাই। আমাদের ক্লাস শুরু হবে ঢাবির এক্সামের পরে। তার মানে তোমরা কিন্তু এই যে সময়টা আছে, এই সময়টাতে তোমাদের কি হইতে হবে? দ্রুত ভর্তি হয়ে যেতে হবে। এত কিছু, এত সুযোগ পাচ্ছ, তাহলে দেরি কিসের? এখনো যুক্ত হয়ে যাও আমাদের সাথে। ডেসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্ট। এবং আরো বিস্তারিত জানতে চাইলে 013147700610 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তো আমরা যেই কথাই ছিলাম, দেখো ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসলে চান্স পাওয়া যায় কতটা সহজ তার আরেকটা কিছু প্রমাণ দেই তোমাদেরকে। সেটা হলো যে তুমি যদি দুইটা বই খুব ভালো মতো পড়তে হবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংক এবং ব্যাকআপ হিসেবে সাপোর্ট রাখবে ভার্সিটি কম প্রশ্ন ব্যাংক। এই দুইটা বই তোমাকে খুব ভালো মতো, আমি বলি তোমার যদি প্রস্তুতি খুব খারাপ থাকে, তুমি একদম বেসিক পর্যায়ে আসো ধরলাম, তাহলে তুমি বেসিক জিনিসগুলো পড়ো ভাইয়া। বেসিক জিনিসগুলো দেখো, মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকগুলো দেখো ভাইয়া, দেখবা বেসিক জিনিস থেকে প্রশ্ন হয়, খুবই 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 নর্মাল কোশ্চেনগুলো দিয়ে থাকে। এটার একটা বড় একটা তোমরা একটা মেন্টালি সাপোর্ট পাবা যে আসলে তো সব সহজ প্রশ্ন থাকে। তো এই জন্য এটাকে খুব ভালো মতো তুমি চাইলে কাজে লাগাতে পারো। আরো বড় বিষয় কিছু বলি তোমাদেরকে, সেটা হলো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তো তুমি প্রশ্ন ব্যাংক সলভ করলা, সব কিছুই করলা, তবে যেটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা কি? সেটা হলো যে তুমি যদি একটু প্যাটার্নটা ধরতে পারো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তাহলে তোমাকে ভাইয়া কেউ আটকাতে পারবে না। তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টপ করতেই পারবে যদি তুমি ভাইয়াদের প্যাটার্ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোশ্চেনের প্যাটার্ন তুমি যদি একবার ধরতে পারো। এই প্যাটার্নের জন্যই কিন্তু আমরা কিন্তু তোমাদেরকে এই যে ফ্রি ক্লাস নিব, এই যে আমাদের ডেসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টে মেসনের পেজে লিঙ্ক থাকবে, ওখান থেকে তোমাদের রেগুলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফ্রি কার্যক্রম
এক্সামগুলোতে অ্যাড হতে হবে। তো এত কিছু জাস্ট এই কয়েকটা জিনিস তোমরা একটু মেনটেন করো, মেনটেন করলেই তোমাকে আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেউ আটকাতে পারবে না। তবে যেটা করতে হবে কি, এই 15 দিন আছে তোমাকে আসলে ভাগ করে নিতে হবে। ধরো প্রত্যেক সাবজেক্টের জন্য তুমি 4 দিন করে সময় দাও। যেমন ধরো ফিজিক্সের জন্য 4 দিন, কেমিস্ট্রির জন্য 4 দিন, ম্যাথের জন্য 4 দিন, ধরলাম বায়োলজি দেখাচ্ছ না, অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 4 দিন 4 দিন 4 দিন। এখন দেখো ভাইয়া, বায়োলজি কিন্তু তোমার কিন্তু 4 দিন লাগে না, 3 দিন লাগে। তুমি 4টা চ্যাপ্টার একদিনে পড়তে পারো না, আর সাথে বাংলা ইংলিশ তো রেগুলার পড়বাই। তারপরে দেখো ভাইয়া, কেমিস্ট্রির জন্য তোমার কিন্তু 4 দিন লাগে না ভাইয়া, তুমি 3 দিনে এনাফ হয়ে যায়। ধরলাম 4 দিনে নিলা, তুমি জৈব 2 দিন পড়লা, আর বাকি সব সাবজেক্ট 2 দিন পড়লা, কোনো সমস্যা নেই ভাইয়া। ফিজিক্সের জন্য তোমার লাগবে হয়তো 5 দিন, তুমি 5 দিন পড়ো, কোনো সমস্যা নেই। রেগুলার কিন্তু বাংলা ইংলিশ পড়া লাগবে। এখন বাংলা ইংরেজির জন্য কি পড়বে? খুব দ্রুত আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা ইংরেজি সাজেশন আসতেছে, ইনশাল্লাহ আমাদের সাথেই থাকো, ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে। একদম একদম তোমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টপ করানো অবধি, বা তোমার অ্যাডমিশন জার্নিতে তোমাকে শেষ পর্যন্ত তোমার লক্ষ্যে পৌঁছে দিতে আমরা আছি তোমাদের সাথে। তো সাবস্ক্রাইব করতে ভুলবা না, এবং যারা যারা কোর্সে ভর্তি হয়ে যাবে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে 01314770610, অথবা প্রথম কমেন্ট দেখে দ্রুত এনরোল করে ফেলো এবং অফারটা লুপে নাও। আসসালামু আলাইকুম।